কথিত আছে, যদি কেউ অন্তর থেকে মাকে ডাকে, মা তাকে ফেরান না। ঠিকই আন্দাজ করেছেন। আজ আমরা কথা বলছি মহিন্দরের শ্মশানকালী মাকে নিয়ে। জায়গাটা পূর্ব বর্ধমান জেলার জৌগ্রামের কাছাকাছি। এখানের শ্মশানে পূজিতা হন মহিন্দরের শ্মশানকালী মা। প্রতি বছর ১৬ই চৈত্র লক্ষাধিক ভক্তের সমাগমে মহা ধুমধাম করে দেবী পূজিতা হন। কথিত আছে, ঐতিহ্যবাহী এই পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। এই পুজোর বিশেষত্ব অন্যান্য পুজোর থেকে আলাদা। দেবী এখানে দ্বিভুজা। শোনা যায়, তখনকার দিনে কলেরা এক ভয়ঙ্কর মহামারী ছিল। এই কলেরার হাত থেকে বাঁচতে স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল এই পুজো। তখন থেকেই ভক্তের সমাগমে প্রায় ৪ শতাব্দী ধরে চলে আসছে এই পুজো। প্রতিমা নির্মাণের বিশেষত্ব হল, পুজোর দিন সূর্যাস্তের পর মাত্র ১.৫ কোদাল মাটি দিয়ে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। মাটি মাখা হয় দেশি মদ ও হাঁসের ডিম দিয়ে। দেবী পূজিতা হন তান্ত্রিক মতানুযায়ী। রায়নার ভট্টাচার্য পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় এই পূজার দায়িত্ব পালন করে আসছেন। পুজো উপলক্ষে গোটা মহিন্দর সেজে ওঠে চন্দননগরের আলোকসজ্জায়। মেলা বসে। এই দেবীর বিসর্জন রীতিও কিছু আলাদা। জনশ্রুতি অনুযায়ী দেবীকে পুকুরের পাড়ে নামিয়ে রাখা হয়। দেবী নিজে হেঁটে জলে নেমে যান। তথ্যগুলি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই রকমই দেবদেবীর মাহাত্ম্য কথা জানতে আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।